সো আমি এখন আমার লাইফে সবথেকে বড় ডিসিশন নিব। সো এই যে কুরআন, সো দেখা যাক। এই তো আরে সো প্রথমেই বলে রাখি, আমি একটু অসুস্থ, জ্বরে ভুগছি। তার জন্য ভিডিওটা যেভাবে তৈরি করার ইচ্ছা ছিল সেভাবে তৈরি করতে পারিনি, দুঃখিত। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় আমরা নিউজ শুনতে পারি কোরআন শরীফকে অবমাননাকারী ভিডিওগুলি, যেগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। দেশ জুড়ে প্রায় সময় আমরা দেখতে পাচ্ছি ক্ষোভ, নিন্দা, প্রতিবাদের ঝড়। কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ পবিত্র কিতাবকে অপমান করছে, যে কিতাবের প্রতিটি শব্দ আল্লাহর বাণীর? হ্যাপি মিস্টারসের আজকের পর্বে আমরা তাই জানব, নাকি রয়েছে এর পেছনে অন্য কোনো রহস্য। এটা একদিনের ঘটনা নয়, গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন নিন্দনীয় ঘটনা ঘটছে যেখানে কোরআন শরীফকে অবমাননা করা হচ্ছে, তাও আবার প্রকাশ্যে। ঘটনা নাম্বার 1, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা, অক্টোবর 2025। 5ই অক্টোবর 2025 সালে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এক ভিডিও। যে ভিডিও দেখা যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী কোরআন শরীফকে অবমাননা করছে, তাও আবার বহি প্রকাশে। কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন ছেলেটা হিন্দু তাই এমন কাজ করছে, কিন্তু তেমনটাও না। মুসলমান পরিবারের সন্তানও এই কাজ করছে। এই ঘটনাটা মাত্র একদিন আগে ঘটে যাওয়া ঘটনা। বাগেরহাট মণিপুর স্কুলে এক জানোয়ার পবিত্র কোরআন শরীফে তাচ্ছিল্য এবং পদধলিত করেছে, অশ্লীল ভাষা এবং অঙ্গভঙ্গি দেখিয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী এবং স্থানীয়রা কয়েকজন মিলে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর 2025, বরিশাল 2023 সালে ঘটে যাওয়া এরকম হাজারো ঘটনা রয়েছে। ঘটে যাওয়া এরকম কয়েকটি ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে গিয়েছে। এই সম্পূর্ণ ঘটনাগুলি আলাদা সময়ের, কিন্তু একটা বিষয় আমাদেরকে প্রমাণ করে দেয়, আমাদের সময়ে এখন অনেক মানসিকতা তৈরি হয়েছে যেখানে আল্লাহর বাণীকে মানুষ ভয় করে না। এর প্রথম অঙ্গীকার হচ্ছে আসাদ নূর। ইসলাম স্পষ্ট করে বলেছে কোরআন শরীফ কোনো সাধারণ বই নয়, এটা আল্লাহর বাণী যা মানুষের জন্য হিদায়াত। এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সূরা আল বাকারা 2। যে এই কিতাবকে অবমাননা করে সে শুধু কাগজ ছিঁড়ে না, সে আসলে আল্লাহ তাআলাকে অস্বীকার করে। কোরআনে সতর্কবাণী দেওয়া হয়েছে, যারা আমার আয়াতগুলোর উপহাস করে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা আল জাসিয়া 45। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ তাআলা ও তার আয়াতকে উপহাস করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। সূরা আত-তাওবা 9। অতএব কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফকে অপমান করে তাহলে সে মুসলমান থাকে না, বরং কুফরির মধ্যে পড়ে যায়। তার জন্য অপেক্ষা করছে আল্লাহ তাআলার কঠিন শাস্তি। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সময়ে কেন এমন ঘটছে? এর পেছনে কয়েকটি কারণ বিশ্লেষকরা দেখিয়েছেন। নাম্বার 1, ধর্মীয় অজ্ঞতা। মানুষ কোরআন পড়ে না, বুঝে না। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া নেগেটিভ প্রভাব। ভাইরাল হওয়ার জন্য বর্তমান সময়ে অনেকে এরকম নিকৃষ্ট কাজগুলো করে থাকে। নাম্বার 3, মানসিক হতাশা, নিজের ক্ষোভ ধর্মের উপর ঝাড়ে। নাম্বার 4, ইসলামী বিদ্বেষ প্রপাগান্ডা। কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে এরকম কাজগুলো করে থাকে, কিন্তু সমাজ, সরকার যদি চুপ থাকে তাহলে এই আগুন একদিন সবার ঘরে পৌঁছে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের করণীয় কি? প্রথমত, কোরআনের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনা, শুধু তাকের উপর নারী এর শিক্ষা জীবনে প্রয়োগ করা। দ্বিতীয়ত, যারা এমন অপমান করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দোয়া করা যেন আল্লাহ তাআলা তাদের উপর হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং আমরা নিজেরাও যেন সঠিক পথে থাকি। কোরআন
এমন এক কিতাব যা অন্ধকারকে আলো দেখায়। যে একে অবমাননা করে সে আসলে নিজের আলো নিজেই নিভিয়ে দেয়। চলো আমরা সবাই আল্লাহর বাণী মর্যাদা রক্ষা করি আর প্রমাণ করি মানবতার পথ কোরআনের পথ থেকেই শুরু হয়।